প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি বাইকার হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য। আমার হাতে ৩টা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। এই যে একটা হচ্ছে ইউজ ইঞ্জিন অয়েল অথবা পোড়া মোবিল যেটা বলেন। এটা হচ্ছে একটা চেইন লুব বাইকে ব্যবহৃত করার জন্য, আর এটা হচ্ছে একটা গ্রিস। তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাবো বাইকের জন্য কোনটা ব্যবহার করলে সবথেকে সেরা, ইউজ ইঞ্জিন অয়েল, চেইন লুব না গ্রিস, কোনটা সবথেকে বেটার হয়, এবং আপনাদেরকে জানাবো বাইক চেইনটা কীভাবে মেনটেনেন্স করবেন এবং কিভাবে এটাকে ওয়াশ করবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওয়াই মোটো ভাইবস। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা 10 নম্বর উইল সকেট। তো এটা দিয়ে আসলে চেইন কভারটা খোলা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে ক্রাশিং। এখন WD-14 আর ক্রাশিং দুটোই ব্যবহার করতে পারেন। তো অবশ্যই 1000 কিলো পর পর ব্যবহার করবেন। তো চলুন ক্রাশিং থেকে আসলে ওয়াশ করে দেখি। ক্রাশিংয়ে WD-40 থেকে ভালো হয়। এটা চাপ বস, এই পর্যায়ে এটাই আমি একটু ক্রাশিং দিয়ে নিই যাতে এটা সুন্দরভাবে ওয়াশ হয়। দেখতে পাচ্ছেন এটার অবস্থা কী। এটা চাইলে আপনারা অন্য কিছু দিয়ে ওয়াশ করতে পারেন। তো আমি ক্রাশিং দিয়ে করতেছি, আপনারা চাইলে আরও হুইলের গুঁড়া এই জাতীয় জিনিস এগুলো ওয়াশ করতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে যদি বিফোর অ্যান্ড আফটার দেখেন, এই হচ্ছে ওয়াশ করার পরে দেখতে পাচ্ছেন, আর সাইডে তো আর দেখতেই পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার ভিডিওটা। তো চলুন, এটাকে তো 5 মিনিট হয়ে গেছে, চেনটাকে একটু ওয়াশ করে নিই পানি দিয়ে। এখন এইটাকে চেনটাকে একটু ওয়াশ করে নিই। এরকম ব্রাশে আসলে 1 মিনিটের মতো ধরে রাখলেই হবে, তবে এটা সাবধানে করবেন, আপনাদের হাত যেন ভিতর পর্যন্ত না যায়। আর এখানের এই অংশটা দিয়ে একটু এইভাবে করে নিই। এই পাশ থেকেও একটু চেনটাকে ভালো মতো ওয়াশ করে নিই। এখন চলে আসলাম ভিডিওর মেইন পার্টে, আসলে কোনটা ব্যবহার করবো। আচ্ছা, এটা হচ্ছে ব্যবহৃত ইঞ্জিন অয়েল। তো এইটা যদি আমি চেইনে এরকম ইউজ করি, সেক্ষেত্রে প্রবলেমটা হবে হচ্ছে আপনাদের এটা প্রচুর পরিমাণে বালি ধরবে। হ্যাঁ, এটা একটু পিচ্ছিল করবে। আর এই যে দেখতে পাচ্ছেন গ্রিস, এটা আসলে চেইনের জন্য না। এই গ্রিসটা মূলত ব্যবহার করা হয় হচ্ছে আপনাদের ইঞ্জিনের ভিতরের কিছু কিছু জায়গায় যেখানে আসলে ঘর্ষণ সৃষ্টি হয়, এর জন্য, শুধু চেইনের জন্য। এই যে দেখতে পাচ্ছেন চেইন ব্যবহার করেন, বিশেষ করে পোড়া মোবিল বা তো দেখতে পাচ্ছেন চেইনের অবস্থা কী ছিল। এখন আমি আপনাদেরকে দেখাই। এইভাবে আসলে চেইনে কী করলেই হবে, স্প্রে করলেই হবে চেইনের উপরে। এই পাশ থেকে একটু চেইন লুকটা স্প্রে করে দেখাই আপনাদেরকে। এখন আপনাদেরকে যদি একটু দেখাই, ওইটাই দেখতে পাচ্ছেন চেইন ওয়াশ করার পর। আর
প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আপনার সাথে আমার কিছু ব্যক্তিগত মতামত শেয়ার করতেছি। চেইন ওয়াশ করার ক্ষেত্রে আপনারা ২ টা জিনিস ব্যবহার করতে পারেন। কেরোসিনও ব্যবহার করতে পারেন অথবা চাইলে WD-40 যেটা মাল্টিপারপাস ইউজ করা যায় সেটাও ব্যবহার করতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোনটা ব্যবহার করবেন। তো একটা চেইন ফুল কিভাবে মেইনটেন্যান্স করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইলাম। আর আপনারা যদি নিজেরা এটা করতে না পারেন সেক্ষেত্রে আপনারা যেই মেকানিক বা যে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাবেন সেখান থেকে এইভাবে যদি ফুল সার্ভিসটা করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের চেইনটার কন্ডিশন, হেলথ ভালো থাকবে। অবশ্যই প্রত্যেক ১,০০০ কিলোমিটার পর অথবা প্রত্যেক মাসে একবার এইভাবে চেইনটাকে সার্ভিস করার চেষ্টা করবেন। এর পরবর্তীতে আপনারা কোন টপিকে ভিডিও চান সেটা কিন্তু আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও করার। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে নিন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।